হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। তো আজকে হলো স্যাটারডে, শনিবার, মেয়ের স্কুল বন্ধ। স্যাটারডে আর সানডেতে এমনি অফ থাকে, স্যাটারডে ওদের স্কুল বন্ধ থাকে, অফ থাকে। তো ওর বাবা চলে গেছে ডিউটি। সকালবেলা উঠি, ওকে চা টিফিন করে দিয়েছি, তো খেয়ে ডিউটি চলে গেছে। মেয়ে উঠে গেছে আজকে সকাল সকালে, বিছানায় নেই, দেখতে পাচ্ছ। তো সকালবেলা থেকে একটা ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমরা ব্লগটা আমার দেখতে থাকো, কন্টিনিউ করো, আমার সাথে থাকো। তো কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ঘর তেমন অগোছালো নেই, মোটামুটি গুছানো আছে সব কিছু। এখন ঝাড়ু পোছা দিয়ে নেবো, সকালবেলা একবার দিয়েছি, তারপর আবার দেবো ভালো করে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো, প্রথমে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার দিয়েছি, মানে তাড়াহুড়ো করে, তো ভালোভাবে হয়নি। তো পরে আমি একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর মেয়ে খেলা করছে পাশের ঘরের আরেকটা মেয়ের সাথে। তো যেখানে যায় না সেখানে মানে বন্ধুত্ব তৈরি করে নেয়। মানে আজকে যদি ওখানে যায়, মানে ওর ফ্রেন্ড হয়ে যায়, মানে কিছু বলার নেই। তো ওর সাথে খেলা করছে সকালবেলা উঠে। তা আমার কিছু মানে ধোয়া কোনো কাপড় চোপড় ছিল, সেগুলো আমি গুছাইনি, মানে কালকে টাইম ছিল না, রাত্রে আর ঘুমিয়ে গেছিলাম। তো সেগুলো এমনিতেই রয়েছে, আর গুছানো হয়নি, পরে গুছিয়ে নেব। তো প্রথমে দেখো, আগে ঘরটা তো ঝাড়ু দিয়ে নিলাম, তারপর আমি পোছাটা দিয়ে দেবো। চলো দেখতে থাকো তোমরা। তো ঝাড়ু তো দেওয়া হয়ে গেল, গুছানো হয়ে গেল, তারপর মেয়ের জন্য মানে চলে এলাম মিল্কশেক বানানোর জন্য। তো মিল্কশেক বানাতে দিয়েছি 5-6টা কাজু দিয়েছি, কলা দিয়েছি, সাথে দুধ দিয়েছি। তো মেয়ে খায় না, তারপর মানে জবরদস্তি ওকে মানে খাওয়াতে হয়, কিছু করার নেই। দুধ না খেলে তো এনার্জি কোথা থেকে পাবে, সেই জন্য আমি মিক্সচার করে নেব এবং সেটা আমি পুরোটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপর গ্লাসে দিয়ে তারপর ওকে খাইয়ে দেবো। দুধ খেতে না একদমই পছন্দ করে না, মানে দুধের জায়গায় তুমি ডিম দিয়ে দাও, খেয়ে নেবে মানে খুব চুপচাপ, কিন্তু দুধও মানে খেতেই চায় না। তো ওকে খুব মানে জবরদস্তি ওকে মানে দুধটা খাওয়াতে হয়। তো সেই জন্য আমি একটু ভালো করে, যাতে মানে টেস্টটা আসে, ফ্লেভার আসে, সেই জন্য আমি অনেকটা মানে বলতে পারো অনেক কিছু দিয়ে আমি মিল্কশেকটা বানিয়েছি। তো এখানে মোটামুটি দিয়েছিলাম হচ্ছে তোমার কাজু দিয়েছিলাম 5-6টা, সেটা তো বলেইছিলাম। কলা তো সাথে ছিল, দুধ ছিল, কিশমিশ ছিল, কাঠবাদাম ছিল, আর এমনিতে ছিল কি বলে, বর্নভিটা ছিল, বর্নভিটা না কমপ্লেন ছিল। তো আর কাজুর পাউডার ছিল অল্প একটু সাথে, কাজুর পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো। তো এটাই ছিল সব। আর সাইডে দিয়ে দেখো, আমি যখন ঘর আমি ঝাড়ু দিয়েছিলাম, তার সাইডে দিয়ে রান্না করতে আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গিয়েছিলো, তো সেই ফেনাটাই আমি মানে ঝেড়ে নিয়েছিলাম। তো চলো কন্টিনিউ দেখতে থাকো তোমরা ব্লগটা।
তো এখানে দেখো মিল্কশেক তো বানানো হয়ে গেলো, তারপর ডাল সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম, কারণ ডালটা সিটি মেরে আগে তারপর অন্য কিছু রান্না করবো। তারপরে করছিলাম হচ্ছে ওকে দুধ খাইয়ে দিয়ে তারপর করেছিলাম হচ্ছে পরোটা, মানে আলু পরোটা করেছিলাম, 5টাই করেছিলাম, কারণ আমরা 3জন মানুষ, আর সাথে একজন তো ওই দেখছো বাচ্চাটা ছিল, ওটার জন্য করেছিলাম, আর একটা ছেলেও আছে ওর জন্য করেছিলাম, 5জনের জন্য। কিন্তু তারা খায়নি, বললো যে খাবে না, টিফিন খেয়ে এসেছে। তো ছোটো ছোটো আলু আমি মানে ওর পাপা কালকে কিনে এনেছিল, তো এগুলো তো মানে আলুর দম খেতে খুব সেরা লাগে, তো এইগুলো দিয়েই বানাচ্ছিলাম, মানে আলুর পরোটা ভিতরে আলুটা দিয়ে। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা সবটা দেখে নাও। তো এখানে দেখো আলু আমার মানে ছোলা কমপ্লিট সবগুলো আলুই, আর সাথে নিয়েছিলাম হচ্ছে ধনেপাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো এইগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নেব, মানে হাতেই চটকে নেব, কারণ না তো তাড়াতাড়ি আমার করতে হবে সেজন্য। তো চামচ দিয়ে করলে অনেকটা দেরি হয়ে যাবে, হাত ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে নুন দিয়ে দিলাম, তারপর দেবো হচ্ছে একটু ঘি দেবো, ফ্লেভারটা খুব ভালো আসবে রুটির। আর ডোটা না করেছিলাম ময়দা দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে এখন মানে দিল্লিতে এসে আটা খেতে খেতে এখন আর ময়দার টেস্ট লাগে না, জানি না কেন, ত্রিপুরাতে গেলে আবার ভালো লাগবে হয়তো। তো অনেকটাই ঘি দিয়েছিলাম, অনেকটা পরিমাণে ঘি দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় মোটামুটি 2 চামচের মতনই। তো ঘিটা বসে গিয়েছিল পুরোটা, তো সেটাই ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর এখন রুটির মধ্যে দিয়ে দেবো, চলো দেখতে থাকো।
তো এখানে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, রান্নাঘরে যাবতীয় সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমি ঘরে পোছাটাও দিয়ে দিচ্ছি। তো ঘরে পোছাটা না আমার এরকমভাবে মানে কাপড় দিয়ে এরকমভাবে পোছা দিতেই মানে আমাদের মনে হয় বেস্ট মনে হয়, কারণ সব ধুলোবালি একসাথে নিমিশে শেষ হয়ে যায়, কোনো মানে আবর্জনা থাকে না। আর যদি অল্প কিছু থাকে তারপরে একবারেই মানে শেষ হয়ে যায়, তাই আমি সেরকমভাবেই দিই। তো চলো দেখে রাখো। তো এদিকে দেখো ঘরে পোছা টোছা মানে দেওয়ার তো হয়ে গেলো, তারপর আবার মেয়েকেও স্নান টান করিয়ে দিলাম। তো স্নান টান করিয়ে ভালো করে শরীরটা ওকে গামছা দিয়ে মুছিয়ে দিয়ে তারপর আবার তেল টেল এখন মাখিয়ে দেবো। আর যখনই আমি কোনো কিছু করি না তখনই এই দুষ্টুমি শুরু করে দিই, যখন দেখেছি আমি ক্যামেরা ওপেন করেছি তখনই ওই দুষ্টুমি শুরু। তো চলো দেখতে থাকো।
তো এখানে দেখো মেয়েকে তো স্নান টান করিয়ে দিলাম, সব কিছু কমপ্লিট হলো। তারপর ওর পাপা এসে বললো যে আমাকে একটু মিল্কশেক বানিয়ে দাও, আমিও খাবো তুমিও খাও। তারপর আমার জন্য একটু নিয়ে নিলাম, ওর পাপার জন্য নিলাম, 2 গ্লাসে বানিয়েছিলাম। ঘরে না মিল্কশেক এভাবে বানালে মানে ভালোই লাগে, একটু যদি সাথে বরফ থাকে তাহলে তো আরও ভালো, মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে একটা, তো মানে খুব ভালো লাগে, গরমের মধ্যে শান্তি লাগে এটা খেয়ে। তো ওর পাপার আমি মিল্কশেকটা ভালো করে মানে করে খেয়ে নিলাম। তো তারপর ভাত খাবো, এখনও ভাত খাওয়া হয়নি আমারও স্নানটা হয়েছিল না, ওর পাপা তখন স্নান করছিল। তো স্নান করে ওর পাপা দেখতে পাচ্ছ যে সাইডে দিয়ে এসেও পড়েছে। তারপরে মিল্কশেক বানানো কমপ্লিট হয়ে গেছে, তা আমরা দুজন এখন খেয়ে নেবো। চলো দেখতে থাকো। তো এইখানে দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এলাম। তো এখন ভাত বেড়ে নেবো দুজনের জন্য। মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, ভাত খাবার তেমন মানে ছিল না, তাগিদ ছিল না, কারণ অনেক কিছু খেয়ে নিয়েছিলাম মিল্কশেক খাওয়ার পর। তারপর আবার একটু আমও খেয়েছিলাম, সেই জন্য ক্ষুধাটা মজে গিয়েছিলো। তো ভাত অল্প করে বেড়ে নিয়েছিলাম দুজনের জন্যই। তো মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, তো মেয়ের মানে বলতে পারো আর খাবে না, সেজন্য তো মেয়ের জন্য বাড়িনি। তো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমি তো আগেই বললাম আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব সব জায়গাতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমার কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটার মধ্যে নিউ ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে আসে। তো চলো ভালো থেকো সবাই, লাভ ইউ অল।